নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আগে তো আমরা ওলের ডাঁটা ফেলেই দিতাম, বাবা খেতাম না। এখন ওলের ডাঁটাও খাওয়া যায়, পাতাগুলোও ফেলিনি, পাতাগুলো রেখে দিলাম যে ওলে কীভাবে খাওয়া যায়। প্রথম দিন ডাঁটা করা দেখিয়েছি, তারপরের দিন পকোড়া করে দেখিয়েছি। আজকে আমি ওলের পাতাগুলো ভাজা করব। এইভাবে কুচিয়ে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে নিলাম, কড়াই বসিয়ে দিয়েছি, একটু সেদ্ধ করে নেব। শাকগুলো তুলে দিলাম, দিয়ে ঢেকে রাখলাম। 5 মিনিট পরে ঢাকনা তুলে নিলাম। ঢাকনা তুলে শাকটা সেদ্ধ হয়ে গেছে। এবার শাকটা নামিয়ে নেব। শাকটা নামিয়ে নিলাম, ঠান্ডা হলে ঠান্ডা করতে দিলাম। এদিকে আমি 10-12টা কাঁচা লঙ্কা নিয়েছি, 4টে রসুন কোয়া, 2টো পেঁয়াজ নিয়েছি। এইভাবে সব কুচিয়ে কেটে নিয়েছি। তারপরে শাকটা ঠান্ডা হয়ে গেলে এইভাবে জলটা চেপে নেবে বন্ধুরা। জলটা চেপে নিলে শাকটা তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। নাহলে তেলের মধ্যে দিলে জলটা বেরোবে। দেখো কত জল বেরোচ্ছে। জলটা চাপা হয়ে গেছে। কড়াইতে সাদা তেল দিলাম। তোমরা সর্ষের তেলে রান্না করতে পারো। একটা শুকনো লঙ্কা দিলাম। পেঁয়াজগুলো তুলে এরকম ভাজা ভাজা হলে তারপর রসুন আর লঙ্কাটা দিয়ে আর একটু ভেজে নেবে। এরকম লাল লাল হলে শাকগুলো দিয়ে দিলাম। শাকগুলো দিয়ে এবার ভাজা করে নেব। ভাজা করে নিয়ে 1/2 চামচ লবণ দিলাম, 1/2 চামচ হলুদ দিলাম। তোমরা তোমাদের পরিমাণ মতো লবণ হলুদ দেবে। তারপর ভালো করে ভাজা করে নেব। নিয়ে 1/2 চামচ দিলাম গোলমরিচের গুঁড়ো, আর একটু চিনি দিলাম, সামান্য চিনি দিলাম। তোমরা চিনি দিতেও পারো, নাও দিতে পারো। চিনি দিলে একটু খেতে টেস্ট হবে। ভাজা ভাজা হয়ে গেছে শাকটা, এবার নামিয়ে নিলাম। ঠিক এরকম যখন ভাজা হবে তখন নামিয়ে নেবে। এটা কিন্তু গরম ভাতের সাথেই খেতে ভালো লাগবে। কি বলবো বন্ধুরা, যখন আমরা খেলাম, কোনো দিন কিন্তু খাইনি, এই প্রথম খাচ্ছি। এত টেস্টি হয়েছিল, অপূর্ব অপূর্ব। ভালো লাগলে আমার পাশে থেকো। টাটা।